Bismillahirrahmanirrahim. How are you? Hope you are well. I am quite well. Today I have come here to take another class of class 8. Topic name is A Glimpse of Our Culture. A Glimpse of Our Culture. Lesson number 2, unit number 1. My name is Muhammad Yunus Ali, resource teacher, Uzair Girls High School, Rainagar, Nawak. So let's start our class. Today's class is very important because this class is about Nokshi Katha. Nokshi Katha is very traditional craft or quilt that is practiced in our countries for centuries, and Nokshi Katha is very popular in rural areas. So it symbolizes our traditional symbol or sign. There are other things that is like Nokshi Katha, such as many kinds of handicraft things that is very expensive, and actually these Nokshi Kathas are made by the rural women. When they have no work to do, they sit for making Nokshi Katha and other handicraft things, and these things are very popular in our countries for centuries. So beginning the classes, I think we have to know some word meanings about the lesson number 2, Nokshi Katha. Page number 3, class 8 English for today. Class 8 English for today. Page number 3, lesson number 2. Dear students, please open the book and try to practice these word meanings. And when I will read the text, you have to listen very carefully and to understand the inner meaning, so that you can write and answer the questions in examination perfectly without any mistake. So the first word meaning is quilt. Quilt, noun, that is katha. Quilt is noun. Which kinds of person speech is it? It is noun. Bangla meaning is katha. Then artistic. Artistic হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটার বাংলা হচ্ছে শিল্পী সুলভ। শিল্পী সুলভ, আর্টিস্টিক অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে শিল্পী সুলভ। দেন কমার্শিয়ালি, কমার্শিয়ালি দ্যাট ইজ অ্যাডভার্ব, বাংলা মিনিং ইজ বাণিজ্যিক ভাবে। দ্যাট ইজ অ্যাডভার্ব, বাংলা মিনিং ইজ বাণিজ্যিক ভাবে। ট্র্যাডিশনাল, দিস ইজ অ্যাডজেক্টিভ, ঐতিহ্যবাহী, বাংলা মিনিং ইজ ঐতিহ্যবাহী। দেন ডিমান্ড, ডিমান্ড হচ্ছে আমাদের নাউন, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা বা দাবি, ডিমান্ড চাহিদা বা দাবি। তারপরে প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে নাউন, যেটা বাংলা হচ্ছে নমুনা বা নকশা। তারপরে হচ্ছে ইন্ডিজিনিয়াস, ইন্ডিজিনাস অ্যাডজেক্টিভ, যেটা বাংলা হচ্ছে স্বদেশীয় বা দেশীয় কোনো কিছু প্রোডাক্টকে আমরা ইন্ডিজিনিয়াস বলতে পারি। প্রোডাক্ট হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, যে কোনো কিছু আমরা ইন্ডিজিনিয়াস বলতে যদি আমাদের ওটা কি হতে আমাদের দেশে উৎপন্ন হয় বা দেশে তৈরি হয়, সেটা আমরা বলি ইন্ডিজিনিয়াস। তারপরে বলতে পারি পাবলিশ, পাবলিশ হচ্ছে ভাত, যে বাংলা হচ্ছে প্রকাশিত হওয়া। তারপর হচ্ছে থ্রেড, থ্রেড থ্রেডকে আমরা দড়ি বা সুতা টাইপের কিছু একটা বলতে পারি, যেটা হচ্ছে নাউন। ফেমাস, ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, বিখ্যাত, সিনোনিম হচ্ছে রিপুটেড, রিনোয়েড, নোটেড, সেলিব্রেটেড, ফ্যামিলিয়ার, এটসেট্রা। তারপরে আছে হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট হচ্ছে নাউন, হ্যান্ডিক্রাফট হচ্ছে নাউন, আবার এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যেতে পারে। নাউন ও অ্যাডজেক্টিভ দুটাই হিসাবে ব্যবহৃত হয়। হ্যান্ডিক্রাফট হস্তশিল্প। এদিকে আমরা চলে আসি প্রডিউস, প্রডিউস হচ্ছে ভাত, বাংলা মিনিং হচ্ছে উৎপাদন করা। তারপরে এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভ, যেটা বাংলা হচ্ছে দামি। কালারফুল অ্যাডজেক্টিভ, বাংলা হচ্ছে রঙিন। ক্রাফট, ক্রাফট হচ্ছে নাউন, শিল্প বা কোনো নৈপুণ্য।
ক্রাফট হচ্ছে নাউন, এটার বাংলা হচ্ছে শিল্প বা নৈপুণ্য। তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো জানলাম। এখন আমরা লেটস স্টার্ট টু রিড the passage very carefully to understand the inner meaning so that we can answer all the questions and answer correctly. So then, okay, নকশিকাঁথা is a kind of embroidered quilt. নকশিকাঁথা হচ্ছে এক ধরনের কারুকার্য খচিত বা শিল্পগুণ সমৃদ্ধ একটা কাঁথা। The name was taken from the Bengali word নকশা which means artistic pattern. এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, মানে শিল্পী সুলভ গুণ আছে বা গঠন আছে এরকম কিছু। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী শিল্প বা কাঁথা বা কোনো কাজ বা নৈপুণ্য। অ্যান্ড ইজ said to be indigenous to বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এবং এটিকে বলা হয় বাংলাদেশের স্বদেশী এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের স্বদেশী প্রোডাক্ট বলা হয়, বা কাঁথা বা শিল্প বা নৈপুণ্য বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই শিল্পটা বাংলার গ্রাম্য এলাকায় শতাব্দী ধরে, প্রায় 100 বছর ধরে চর্চা হয়ে আসতেছে। দ্য নেম নকশি কাঁথা became popular after the poet জসিমউদ্দিন poems নকশি কাঁথার মাঠ was published in 1929. এই নকশি কাঁথাটি জনপ্রিয় হয়েছিল জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ যখন প্রকাশিত হয়েছিল 1929 সালে, তখন এটি জনপ্রিয় হয়েছিল। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে আছে ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথ, পুরাতন এবং নতুন কাপড়, অ্যান্ড থ্রেড, দড়ি বা সুতা, আর ইউজ টু মেক দিস কুইলস। এই ধরনের কাঁথাগুলো তৈরি করার জন্য আমাদের কি লাগে? নতুন অথবা পুরাতন কাপড় অথবা সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর এবং যশোর হচ্ছে এই কাঁথার জন্য বা এই শিল্পী সুলভের জন্য, এই মানে শিল্পকর্মের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটি বাণিজ্যিকভাবে তৈরি হয় বা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তোমরা এগুলোকে বিভিন্ন শহরের বিভিন্ন নামি দামি দোকানে দেখতে পেতে পারো বা খুঁজে পেতে পারো। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথাগুলোর এখন অনেক দাম বা চাহিদা, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। কারণ হচ্ছে এর গায়ে যে রঙিন নকশা এবং মানে নমুনা আঁকা হয়, এগুলোর কারণে এটি অনেক দামি। I think you have understood the meaning of the text. I hope you will be able to answer all the questions from the passage. Then there is lesson number part number C. Write a paragraph describing how the নকশি কাঁথা is made. একটা প্যারাগ্রাফ লেখো নকশি কাঁথা কিভাবে তৈরি করা এর উপরে। Start the like this, যেমন old or new cloth and colored thread are needed. পুরাতন অথবা নতুন কাপড় এটা তৈরি করার জন্য দরকার। ফার্স্ট দ্য ক্লোথ ইজ ফোল্ডেড। প্রথমে কাপড়টি কী করতে হবে? ভাঁজ করতে হবে। ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথাস? হয়। তুমি কি নকশি কাঁথা পছন্দ করো অথবা কোনো সাধারণ কাঁথা পছন্দ করো? কেন পছন্দ করো? এটাকে আমাদের উত্তর দেওয়া লাগবে। তারপর এই নাম্বারে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন। যে এখানে ইঙ্গিতগুলো দেওয়া আছে এগুলো দিয়ে এগুলো ফিল আপ করতে হবে। যেমন প্রথমে আমার দেওয়া আছে বেঙ্গলি, প্যাটার্নস, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল, ডিজাইনস, কুইল্ট, নকশা। We have to use this clues to fill up the blanks. Then F number, write down 5 questions for the completed statements in activity E. E নাম্বারে যে আমাদের কাজকর্মগুলো আমরা করলাম, অ্যাক্টিভিটিগুলো করলাম, সেগুলো নিয়ে কী করতে বলছে? 5টি বাক্য
বা স্টেটমেন্ট লিখতে বলতেছে। যেমন ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের করে দেওয়া হয়েছে। হোয়াট ডাজ নকশা মিন? নকশা মানে কি বোঝায়? তাহলে আমাদের নকশা কি? নকশা ইজ অন কাইন্ড অফ প্যাটার্ন অর ডিজাইনস। সাপোজ এভাবে আরও 5টি সেন্টেন্স আমাদের লিখতে হবে। তাহলে আমাদের CDEF এটি তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, তোমরা আগামী ক্লাসে এগুলো করবে। তাহলে আমরা আবার ক্লাসটা রিভাইজ দিই। ওয়ার্ডগুলো দেখা যাক। কুইল নাউন, বাংলা হচ্ছে কাঁথা। আর্টিস্টিক অ্যাডজেক্টিভ শিল্পসুলভ। কমার্শিয়ালি অ্যাডভার্ব বাণিজ্যিকভাবে। ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভ ঐতিহ্যবাহী। ডিমান্ড নাউন চাহিদা। প্যাটার্ন নাউন নমুনা বা নকশা। ইন্ডিজিনাস অ্যাডজেক্টিভ স্বদেশীয়। পাবলিশ প্রকাশিত হওয়া ভাগ। শেড সুতা বা দড়ি নাউন। ফেমাস বিখ্যাত অ্যাডজেক্টিভ। হ্যান্ডিক্রাফট নাউন অথবা ভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে, হস্তশিল্প বা হাতের মাধ্যমে তৈরি যে জিনিসগুলো। প্রডিউস ভার্ব উৎপাদন করা। এক্সপেন্সিভ দামি অ্যাডজেক্টিভ। কালারফুল অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে রঙিন। ক্রাফট হচ্ছে নাউন, বাংলা হচ্ছে শিল্প। সো থ্যাংক ইউ ভেরি মাচ for attending and for watching our online classes, and I think you will be very regular to watch our online classes on YouTube and other social media, and you will practice our lessons at your home so that you can get a good marks in English. You can complete your preparation for examination. So thank you very much. See you in the next class.